ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির ১৬ জন প্রার্থীর সম্পদের বিষয়ে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। তবে ওইসব প্রার্থীর নাম এখনই প্রকাশ করতে রাজি নয় সংস্থাটি। দুদক সূত্র বলছে, তাদের সম্পদের উৎসের বৈধতা খতিয়ে দেখা হচ্ছে। তবে জামায়াত এবং এনসিপির কোনো প্রার্থীর বিরুদ্ধে কোনো অনুসন্ধান করছে না দুদক। আসন্ন সংসদ নির্বাচনে ৮৯১ জন প্রার্থী কোটিপতি। সম্প্রতি সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় টিআইবি। তাদের মধ্যে ২৭ জন শত কোটি টাকার মালিক। এর ১৬ জন প্রার্থী বিএনপির, বাকি ৯ জন স্বতন্ত্র। তারাও সবাই বিএনপির নেতা। তবে কারো নামই প্রকাশ করেনি গবেষণা সংস্থাটি। দুদক সূত্রে জানা গেছে, টিআইবির তালিকা ধরে এরই মধ্যে দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। তবে এখনই কারো নাম প্রকাশ করতে চায় না সংস্থাটি। আমরা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কাজ করে থাকি। সুনির্দিষ্ট অভিযোগ পেলে অবশ্যই সেই বিষয়গুলো এই সংক্রান্ত যে কমিটি রয়েছে তারা এই বিষয়গুলো নিয়ে কাজ করবে। নিজেকে ব্যবসায়ী পরিচয় দিয়ে এনসিপির প্রার্থী সার্জিস আলমের হলফনামা ও আয়কর নথির তথ্য বিভ্রাট নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। তবে সার্জিস বা এনসিপির অন্য কোনো প্রার্থীর বিষয়ে তদন্ত করছে না দুদক। আমাদের কাছে এই ধরনের কোনো সুনির্দিষ্ট যদি অভিযোগ থাকে, সেটা যদি আপনারা উপস্থাপন করেন এবং কোনো মাধ্যম যদি সেটা আমাদের কাছে আসে, আমাদের দুর্নীতি দমন কমিশন আইন এবং বিধি অনুযায়ী অবশ্যই সেই বিষয়গুলো খতিয়ে দেখা হবে। এদিকে জাতীয় পার্টির কয়েকজন নেতার বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান চলছে। অবশ্য জামায়াতের কোনো প্রার্থীর বিরুদ্ধে অনুসন্ধান করছে না দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।